যে ব্যক্তি আমার রাসূলের প্রতি একবার দুরূদ শরীফ পড়বে, আমার আল্লাহ তার 10টি গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তার উপরে 10টি রহমত আমার আল্লাহ নাযিল করে দেন। তার 10টি মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন নবীর উপর দুরূদ পড়ি? শুধু আমরা পড়ি, এই দুরূদটা শুধু আমরা সাথে নিয়ে আমার রাসূলের উপর দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। কোথায় বলি? ইয়া ইন্নাল্লাহা, এই যে দুরূদের আগে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকা, আমি ফেরেশতাদেরকে সাথে নিয়ে, সল্লু, সল্লু মানে প্রশংসা। দুরূদ কোন আরবি শব্দ না, দুরূদ কোন আরবি শব্দ? আরবি শব্দ হচ্ছে সল্লু, মানে নবীর উপরে কি প্রশংসা, দুরূদ। আমি এবং আমার ফেরেশতাদেরকে সাথে নিয়ে আমার হাবিবের উপরে দুরূদ করি। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, শুধু আমি আল্লাহ কেন, আমার ফেরেশতাদেরকে সাথে নিয়ে আমার রাসূলের প্রতি গুণগান প্রশংসা করি। সুবহানাল্লাহ। এটা বলার পরে আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ ডাকতে দুনিয়ার ঈমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুনিয়ার কোন মুনাফিক, মুশরিক, কাফের বেঈমানদেরকে বলে নাই। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমার আমল প্রাপ্ত ঈমানদার বান্দাগণ, তোমরাও কি করো? সাল্লু আলাইহি, তোমরাও কি করো? আমার রাসূলের উপরে দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা বলে ক্ষান্ত নয়, শেষের আয়াতের শেষে বলতেছে